আমরা এখন কথা বলবো কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের সাথে। আমরা হাম সম্পর্কে কিছু জানতে চাবো। আচ্ছা মামুন ভাই, আপনি হাম সম্পর্কে কিছু বলেন, কারণ এখন হামটা কিন্তু খুব একটা মহামারী আকার ধারণ করেছে। তাই এই সম্পর্কে আপনি একটা কিছু বলেন যেন দর্শকরা একটু ইয়ে হয় বা সবাই সচেতন হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আব্দুল্লাহ মামুন, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালীগঞ্জ, ঝিনাইদহ। হাম একটি ভাইরাস জনিত রোগ। এটি অনেক আগে থেকেই শিশুদের মধ্যে প্রচন্ড ইনফেকশন তৈরি করে আসছিল। তার কারণে প্রতি বছর প্রচুর শিশু মারা যেত। কিন্তু এর কারণে যখন টিকা আবিষ্কার হলো, তারপর থেকে দেখা গেছে এতে শিশু মৃত্যুর হার অনেক কমে এসেছে। কিন্তু বর্তমান সময়ে আমাদের দেশে আবার একটা হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তো তখন এই বিষয়টি সম্পর্কে সবারই জেনে রাখা দরকার। এটার লক্ষণ কি কি? হামের জন্য প্রধান লক্ষণ হচ্ছে প্রথমে জ্বর আসবে, জ্বরের সাথে নাকে পানি আসবে, কাশি হবে, চোখ লাল হতে পারে এবং সাথে গালে সাদা সাদা দাগ দেখা দেয় ভিতরে। এবং যেটা সবচেয়ে মূল সিমটম সেটা হচ্ছে জ্বরের 4 দিনের দিন হামের র্যাশ দেখা দেয়, লালচে দানাদার র্যাশ। সেটা প্রথমে ঘাড়ে দেখা দেয়, তারপর আস্তে আস্তে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। তো এগুলো যখন দেখা দেয়, এগুলো ভাইরাস জনিত রোগ যেমন হয় নিজে নিজে আস্তে আস্তে সেরে যায়। এই সময়টা যদি পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া হয়, জ্বরের জন্য জ্বরের ওষুধ খাওয়া হয় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা হয়, সেক্ষেত্রে নিজে নিজে ভালো হয়ে যায়। কিন্তু হামের যেটা সমস্যা হয়, হাম ভাইরাসটা শরীরের যে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটাকে একদমই ধ্বংস করে দেয়। এর ফলে যে হয় যে শিশুর যে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল সেটা আর থাকে না। তখন হয় কি, সে নানা রকম ব্যাকটেরিয়া জনিত ইনফেকশন, প্রস্রাবের ইনফেকশন, ডায়রিয়া, শ্বাসকষ্ট এবং বেশিরভাগ হামের শিশু মারা যায় মূলত নিউমোনিয়া জনিত শ্বাসকষ্টের কারণে এবং হামের পরবর্তী সময়। আচ্ছা, এই সমস্যাগুলো রোধ করার উপায় কি? এটার মূল উপায় হচ্ছে টিকা। সেটা আমাদের দেশে বিপিআই শিডিউলে যে প্রথম যখন শুরু করা হয় 6টা টিকা, তার মধ্যে ছিল একটা হাম। এখনো সেটা দেওয়া হচ্ছে। এখন সেটা দেওয়া হয় রুবেলা ভাইরাসের সাথে, এমআর টিকা বলি। সেটা আমরা 9 মাসে দিই এবং 15 মাসে দিই। তো এই টিকা দুইটা যদি দেওয়া হয় তাহলে শিশুরা মোটামুটি হাম থেকে সুরক্ষিত থাকে সারা জীবনের জন্য। আর যাদের একবার হাম হয় তারাও সাধারণত সারা জীবনের জন্য সুরক্ষিত থাকে। খুব অল্প কিছু কেস দেখা যায় যাদের ক্ষেত্রে দ্বিতীয়বার হাম হতে পারে। আর হামের এই মারাত্মক প্রবণতা প্রতিরোধের উপায় কি? প্রথমত উপায় হচ্ছে, একটা তো বললাম আমি টিকা, আরেকটা হচ্ছে হামের জটিলতাগুলো কাদের বেশি দেখা দেয়? যাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যাদের দেহে ভিটামিন এ এর ঘাটতি আছে। এজন্য আমাদের দেশে প্রতি বছর সরকারিভাবেই 2বার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। সেক্ষেত্রে 6 মাসের নিচে 50,000 ইউনিট, 6 মাস থেকে 1 বছর বয়সে 1 লাখ ইউনিট এবং 1 বছরের পরে বড় বাচ্চাদের 2 লাখ ইউনিট করে খাওয়ানো হয়। আর যখন হাম আক্রান্ত হয় তখনও শিশুদেরকে এই একই ক্যাপসুল খাওয়ানো হয়, তবে সেটা পরপর 2 দিন। তো হাম নিয়ে এখন বেশি আতঙ্কিত না হয়ে আপনারা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমাদের যাদেরই টিকা দেওয়ার মতো বয়স আছে, আপনারা জানেন আজকে 20 এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, যেখানে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুকে হামের টিকা দেওয়া হবে। যারা 6 মাস বয়স এখন হয়েছে, এখন 6 মাস পূর্ণ হয়েছে, তারা এই টিকা দিতে পারবে। আর যারা 5 বছর কম আছে, যারা অতীতে টিকা দেওয়া হয়ে গেছে, তারাও এই টিকা দিতে পারবে। আর এই টিকাটা একটা অতিরিক্ত ডোজ হিসেবে কাজ করবে। এটা কিন্তু আমাদের রুটিন যে টিকাগুলো সেগুলোর কোনো বিকল্প না। রুটিন টিকার সময় আবার রুটিন টিকা সে দিবে, যে 6 মাসে এখন দিল, সে আবার পরবর্তীতে ওই টিকা 9 মাসে, কারণ 15 মাসে টিকা দিবে। এই টিকাটা আমরা দিতে পারি। যাদের গত 6 মাসের মধ্যে ভিটামিনের ক্যাপসুল খাওয়ানো হয়নি, তাদেরকে সেই ক্যাপসুলটা খাওয়াতে হবে। আর যাদের স্বাস্থ্যকর খাবার, পুষ্টিকর খাবার খায়, শিশুকে সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে সে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, অন্যান্য ইনফেকশন জনিত সমস্যা দেখা দেবে না। আচ্ছা, হাম কি আসলে ছোঁয়াচে কোনো রোগ? হাম হাম অবশ্যই ছোঁয়াচে একটা রোগ। হাম সাধারণত আক্রান্ত বাচ্চার হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। তার জন্য হাম যখন একটা বাচ্চার হবে, সেই বাচ্চাকে, যেসব বাচ্চার এখনো হাম হয়নি বা যেসব বাচ্চার হামের টিকা দেওয়া হয়নি, তাদের থেকে দূরে রাখাটা খুবই জরুরি। এটা কি কোনো বুস্টার ডোজ দিতে হয় হামের? এখন যে ডোজটা দেওয়া হচ্ছে সেটা একটা বুস্টার ডোজ হিসেবেই কাজ করবে যাদের অতীতে হামের টিকা দেওয়া হয়েছে। ঠিক আছে মামুন ভাই, তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। অনেক মূল্যবান কথা শুনলাম আপনার কাছ থেকে। আমরা প্রয়োজনে পরবর্তীতে আবার আরেকদিন কোনো এক সময় আপনার সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করব। আপনাকে অনেক ধন্যবাদ। আর সবার উদ্দেশ্যে সবশেষে একটা কথা বলতে চাই, টিকার বিরুদ্ধে অনেকে অনেক রকম প্রচারণা চালায়। এসবে কান না দিয়ে আপনারা আপনাদের নিকটবর্তী টিকাদান কেন্দ্রে গিয়ে আপনাদের শিশুকে টিকা দিয়ে দেবেন। ধন্যবাদ।